বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঠানটুলি এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে প্রচুর মানুষ দেখা যাচ্ছে, কিন্তু কেন এই মানুষেরা এখানে ভিড় করেছে আমরা সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আপনার সঙ্গে থাকুন। এদিকে এখন তো আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এই শীতলকুচির গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঠানটুলি এলাকা। এখানে সীমান্তের পার্শ্ববর্তী অনেকেই আসছেন এমনটাই জানতে পারছি। তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করছে এমনটাই জানা যাচ্ছে। আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্তের মানুষেরা এখানে আসছেন দেখার জন্য কি ঘটেছে এখানে। এই যে আপনি কেন এখানে? আরে বর্ডার লোক জমা হয়েছে, তার জন্য এখানে বাংলাদেশ থেকে লোক জমা হয়েছে। আচ্ছা, ওরা কি এদিকে আসতে চাইছে? এদিকে আসতে চাইছে। কোন পরিপ্রেক্ষিতে সেটা তো জানি না, কি পরিপ্রেক্ষিতে আসতে চায়। মানে ওইদিকে কোনো ঝামেলা হয়েছে না তো। তাহলে কেন এই ঘটনাটা? ওরা জানে এখন কি ব্যাপার। আমরা তো বর্ডারে চাপতে পারি না। আচ্ছা, কখন থেকে এই ঘটনাটা এই এলাকায়? 9টার থেকে। সকাল 9টা থেকে? সকাল 9টা থেকে প্রচুর মানুষ দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশে বিডিআর আছে, আচ্ছা, ইন্ডিয়ান বিএসএফ আছে, আচ্ছা, এখানে থানাওয়ালাও আসছে, সবাই আছে, সবাই আছে, যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। হ্যাঁ। কি নাম আপনার? জফর আলী। আপনি কোথা থেকে আসছেন এখানে? এই যে সামনে পাগলা পীরের এদিকে। পাগলা পীর। আচ্ছা, কতক্ষণ ধরে আছেন এখানে? 1 ঘন্টা হলো। 1 ঘন্টা। আচ্ছা, আমরা কথা বলে নিলাম, আপনারা শুনলেন। আরেকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তা কি ঘটেছে, এত মানুষ কেন এই এলাকায়? সেটা আমি কিভাবে জানি বলেন? আচ্ছা, আপনি দেখতেছি ওখানে অনেক বাংলাদেশের লোক আসি, বেড়াকাটা ওই যে সীমান্ত দাঁড়াইছে, সীমান্তের ওইদিকে দাঁড়াইছে, বাংলাদেশেই আছে। আচ্ছা, মানে কি কি পরিপ্রেক্ষিতে আসতে পারে, কি মনে করছেন? ওরা এদিকে ঢুকতেছে, ভারত ঢুকতেছে, মানে ওইখানে সমস্যা চলছে। ভগবান জানে এখন কি ওখানে সমস্যা। ওইদিকে তো শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন, তো সেক্ষেত্রে কি ঘটনা আপনি এখানে শুনেন? মেনলি বিষয়টা হচ্ছে এখানে ওদিকে তো একটা মানে অরাজকতা সৃষ্টি চলছে, এটা মারামারি কাটাকাটি আগুন বাগুন চলছে। এবার তৎকালীন এবার যেহেতু ওখানে হিন্দুরা আমাদের সংখ্যালঘু, এবার সেদিক থেকে হয়তো সংখ্যালঘু দিক থেকে হয়তো একটা আক্রমণ আদি চলছে। এবার সেদিক থেকে ওরা অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, ওদের এটা অসুবিধা হচ্ছে। ছাগল, গরু, ভেড়া সম্পত্তি ওরা রক্ষা করতে পারছে না। এবার ওর দিক থেকে বলছে যে আমরা এটি সম্পত্তিটাই আমাদের যাক, আমাদের জীবনটুকু কমসে কম রক্ষা করতে চাই। এর জন্যই হয়তো ওরা একটা বেড়াকাটার দিকে ওরা মানে ভারতের দিকে আসতে চাচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? আমরা শীতলকুচির থেকে আসছি। আচ্ছা, কতক্ষণ ধরে আছেন? আমি সবে আসতেছি। আচ্ছা, আচ্ছা, আমরা কথা বলে নিলাম। আমরা কথা বলে নিলাম। এখানকার শীতলকুচির এক বাসিন্দা, তিনি যেটা জানালেন আপনারা শুনলেন যে এখানে সকাল থেকেই প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছে। তবে কি কারণ সেটা হচ্ছে আমরা জানি না। আমরা বিস্তারিত আপনাদের কিছুক্ষণ পরেই আপডেট দেব, আপনার সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই শীতলকুচির বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনেরা এখানে আসছেন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। প্রচুর মানুষ এখানে এসেছেন। দাদা, আপনি কোথা থেকে আসলেন? ভারত থানা থেকে দেখতে আসলেন? মানে কি ঘটেছে এখানে, কি দেখতে আসলেন? লোকজন জড়ো হয়েছে সেজন্য। আচ্ছা, কখন শুনেছেন এই ঘটনাটা? কি হয়েছে যে ওইখানে জমা হয়েছে? সেটা তো বলতে পারি না কি হয়েছে এখন। আচ্ছা, কি নাম আপনার? কেশব বর্মন। আমরা কথা বলে নিলাম কেশব বর্মন নামে একজন ব্যক্তির সাথে। শুনলেন যে তারা ভাওয়ার থানা থেকে এত দূরে এসেছেন এই দৃশ্য দেখার জন্যই। আমরা দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরও প্রচুর মানুষ রয়েছে এখানে।
আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তো কি দেখছেন এখানে, কি ঘটেছে, মানে কি ঘটেছে, মানে এখানে কি ঘটেছে? এদিকে দেখছি বাংলাদেশের লোক আসছে। বাংলাদেশের লোক কোথায় আসছে? ওই যে উপরে দেখা যাচ্ছে জিরো পয়েন্টে। কি এমন হলো যে বাংলাদেশের লোক ওইখানে আসছে? কি জানি সবাই আসছে, আমরাও আসছি। আচ্ছা, এখন দেখি, এখনই আসলাম। আপনারাও দেখতে আসছেন? দেখতে আসছি। এখন 10-15 মিনিট দেখি কি হয়, বুঝা যাবে। আপনি কোথা থেকে আসছেন? এখানে বাড়ি পাগলাপিড়ে। পাগলাপিড়ে। আচ্ছা, কটা থেকে এই লোকজন আসতেছে? আমি তো এখন আসলাম, এখন কখন থেকে যাচ্ছে আমি তো বলতে পারলাম না। এখান থেকে কি অনুমান হচ্ছে কত মানুষ হতে পারে ওদিকে? 200-250 হতে পারে। মানে বাংলাদেশে কি কোনো সমস্যা চলছে? ওটা তো আমরা বলতে পারলাম না কি হয়েছে, না এখন দেখতেছি, শুনি আগে কি হয়েছে। আচ্ছা, বদলে পুলিশ আছে, ওরা এখানে স্থানীয় প্রশাসন আছে, পুলিশ আছে, বিডিও দেখা তো যাচ্ছে, বা বর্ডারে পুলিশ না আছে। আচ্ছা, আমরা দেখতেছি, সবাই দেখতেছি। কি নাম আপনার? আমার নাম হাফিজুল। এই জায়গাটার নাম? এটা কাশিয়ার বাড়ি। আচ্ছা, আমরা শুনে নিলাম যে কাশিয়ার বার্নি এলাকায় এই ঘটনাটা। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই ভিড় জমিয়েছেন বিভিন্ন জায়গার মানুষেরা। দেখছেন সারি সারি বাইক দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গার লোকজনেরা এখানে এসেছেন। আমরা সবিস্তারে আপনাদের সামনে সেই চিত্রই সরাসরি তুলে ধরলাম। আরও আপডেট আর কিছুক্ষণ পরেই তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘুরে এই ঘটনাটা। কাকা, কোথা থেকে আসছেন আপনি? পাশাপাশি বাড়ি আমার। পাশাপাশি বাড়ি? হ্যাঁ। আচ্ছা, কি ঘটেছে, এত লোক কেন এখানে দেখতে আসছে? ওখান থেকে ভিতরে কি বল গন্ডগোল হয়েছে, তার জন্য লোকগুলো বর্ডার আসতেছে। কি সমস্যা এখন তো বলতে পারলাম না সঠিকটা। আচ্ছা, এখন আমরাও তো দেখতেছি। আচ্ছা, তো মানে ওইদিকে কোনো সমস্যা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে? মানে প্রধানমন্ত্রী পালাপ থেকে সমস্যা চলছে ওইদিকে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? এখানেই বাড়ি? দয়াল বর্মন নামে এক ব্যক্তি জানালেন যে ওইদিকে কোনো সমস্যা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতেই কিছু মানুষজন এখানে এসে মানে সীমান্ত এলাকায় আছে, তাদের দেখার জন্য অতি উৎসাহী এখানকার জনতারা দেখছেন। আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখছেন যে এখনো মানুষ আসছেন এই দৃশ্য দেখার জন্য। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা।